আসসালামু আলাইকুম, আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ এবং এসএমই বিজনেস নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি এবং আমরা প্রতিদিন এই স্টার্টআপ ম্যাগাজিন এই পর্বটি আমরা পরিচালনা করে থাকি। আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগছে এবং আমরা যেই ভাবে আলোচনা করছি আপনারা যারা স্টার্টআপ বা এসএমই বিজনেস নিয়ে কাজ করবেন তাদের জন্য আশা করব অনেকটাই ভালো হবে। কারণ আমরা প্রতিদিন স্টার্টআপ এবং এসএমই বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করি, ব্যাখ্যা করে দিই এবং বিভিন্ন টপিকসগুলো প্রতিদিন আমরা নিয়ে আসি যেগুলো আসলে আমাদের বিজনেস রিলেটেড টপিকস এবং সেগুলো আমাদের বিজনেসের জন্য অনেক প্রয়োজনীয়। এবং আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজ যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লজিস্টিক্সের সুবিধাগুলো কি কি ই কমার্সের ক্ষেত্রে, সেটি নিয়ে আমরা আজ আলোচনা করব। আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো নিয়ে, বিশেষ করে ই কমার্স রিলেটেড টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি। এলিগেটর বাংলাদেশ একটি ই কমার্স ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, আমরা ই কমার্স নিয়েই কাজ করি। তা আমাদের আজ ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন। আমরা দেখছি এখন অনেক ই কমার্স প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং সারা বিশ্বে ই কমার্স নিয়ে এখন সকলেই কাজ করছে এবং ই কমার্সের নানাবিধ সুবিধা আছে যেগুলো নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি এবং আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদের ই কমার্স নিয়ে অনেকগুলো লেসন ভিত্তিক ভিডিওগুলো পাবেন যেখান থেকে আপনারা নানা কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আমরা সেখানে বিভিন্ন ধরনের সুবিধাগুলো এবং ই কমার্স প্রসেস, কেন ই কমার্স আপনি শুরু করবেন, এগুলো নিয়ে আমরা একাধিক আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব ই কমার্সের সাথে সবচেয়ে বেশি রিলেটেড যে টপিক সেটি হচ্ছে লজিস্টিক্স ফ্যাসিলিটি। সেটি নিয়ে আমরা আলোচনা করব যে আসলে এই লজিস্টিক্সের সুবিধাগুলো কি কি সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমি বলবো যে প্রথমে আপনি যখন এই লজিস্টিক্স ফ্যাসিলিটিটা ডেভেলপ করবেন এবং ই কমার্সের জন্য সেটি ভালোভাবে সুন্দরভাবে তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে এটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করবে। অর্থাৎ আপনি যত ভালো লজিস্টিক্স ফ্যাসিলিটি তৈরি করবেন তত ভালো আপনি ডেলিভারি দিতে পারবেন, তত ভালো আপনি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা সুন্দরভাবে পৌঁছে দিতে পারবেন। মনে রাখবেন ই কমার্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে এই ডেলিভারি প্রসেসটা। ডেলিভারি প্রসেস যখন কাস্টমার অন টাইমে পাবে, কাস্টমার ভালোভাবে পাবে, তখন দেখবেন আপনার এই ই কমার্সের উপর তাদের বিশ্বাস ধীরে ধীরে বাড়ছে। সবসময় আমি একটি কথা বলি, কমিটমেন্ট যত আপনি ই কমার্সে বজায় রাখবেন তত আপনার জন্য সেটি ভালো হবে। তারপর হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি ভালো হওয়ার ক্ষেত্রে অর্থাৎ আপনার লজিস্টিক্স ফ্যাসিলিটিটা যখন খুব স্মার্ট হবে, স্মার্টলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। অর্থাৎ কাস্টমার যখন ঘরে বসে তাদের প্রোডাক্টটা সহজে ট্র্যাক করতে পারবে যে কখন তাদের প্রোডাক্টটা আপনারা ডেলিভারি দিবেন, কোথায় আছে প্রোডাক্টটি, কখন তারা প্রোডাক্ট পাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো যখন তারা খুব সহজেই বুঝতে পারবে এবং জানতে পারবে ঘরে বসে, তখন তাদের কি হবে, এই ই কমার্সের উপর তাদের আস্থা বাড়বে। যখন তাদের ই কমার্সের উপর আস্থা বাড়বে তখন ই কমার্সের কি সুবিধা হবে, তাদের সেল বাড়বে। সেল বাড়লে সেই ই কমার্সটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। সুতরাং যে কোনো ই কমার্সের এই লজিস্টিক্স ফ্যাসিলিটির উপর ভীষণভাবে গুরুত্ব দেওয়া উচিত। এরপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এখানে এই লজিস্টিক্স ফ্যাসিলিটিটা যত আপনি ভালো ডেভেলপ করবেন, আপনার রিস্ক ম্যানেজমেন্টটা তত ভালো কাজ করবে। অর্থাৎ এই লজিস্টিক্স ফ্যাসিলিটির মাধ্যমে অনেক কস্ট রিডিউস করা সম্ভব হবে এবং অনেক কস্ট তখন দূর করা সম্ভব হবে। তারপর হচ্ছে স্কেলেবিলিটি। অর্থাৎ আপনার এই লজিস্টিক্স ফ্যাসিলিটিটা ডেভেলপ করা হলে এবং খুব সুন্দর যখন আপনি স্মার্টলি হ্যান্ডেল করবেন এবং এটি যখন খুব ভালোভাবে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন, তখন দেখবেন আপনার বিজনেসটা ধীরে ধীরে বড় হচ্ছে। এবং লজিস্টিক্স ফ্যাসিলিটিটা ভালোভাবে কাজ করলে, লজিস্টিক্স ফ্যাসিলিটিটা ভালোভাবে ডেভেলপ করলে সেইখানে কাস্টমাররা যখন সুন্দরভাবে তাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবে, কাস্টমার যখন তাদের প্রোডাক্টগুলো অন টাইমে যখন বলা হয়েছে তখনই পাবে, তখন দেখবেন ই কমার্স নিয়ে আপনি বড় করে স্বপ্ন দেখতে শুরু করবেন। অর্থাৎ ই কমার্সটা তখন ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর হচ্ছে অ্যাকুরেট ডেলিভারি।
অ্যাকুরেট ডেলিভারি, অর্থাৎ কাস্টমারের কাছে সঠিক টাইমে সঠিক সময়ে সঠিক দিনে যখন আপনি ডেলিভারিটা দিতে পারবেন, ডেলিভারিটা করতে পারবেন, তখন দেখবেন কাস্টমার আপনার উপর হ্যাপি হয়েছে। কাস্টমার যখন হ্যাপি হবে তখন সেই বিজনেসটা খুব ধাই করে বড় হয়ে যায়। এটি যে কোনো বিজনেসই হোক, কাস্টমার যখন প্রোডাক্ট বা সার্ভিস পেয়ে খুব ভালো লাগবে, কাস্টমারের যখন প্রোডাক্ট বা সার্ভিস পেয়ে খুব আনন্দ পাবে, তখন দেখবেন আপনার সেই প্রোডাক্টটি বা আপনার সেই ই কমার্সটি তখন ধীরে ধীরে বড় হতে শুরু করবে। এরপরে হচ্ছে ইনক্রিজ এফিসিয়েন্সি, অর্থাৎ আপনার এই লজিস্টিক ফ্যাসিলিটিটা যত ভালো হবে তত দেখবেন আপনার ই কমার্সের এবং ডেলিভারি এই দুটো জায়গা, ই কমার্সের কর্মদক্ষতা যেরকম বাড়বে এবং অন টাইম ডেলিভারি এই প্রসেসটা খুব দ্রুত হবে এবং অ্যাজ এ রেজাল্ট আপনি যখন দিতে পারবেন, যখন সময় দিবেন যে হ্যাঁ 2 দিনই আপনি ডেলিভারি দিবেন, ঠিক সেই সময় যখন পাবে তখন কাস্টমাররা বুঝবে যে না, তারা কাস্টমারের প্রতি খুবই দায়িত্বশীল এবং তাদের রেসপন্সিবিলিটি আছে এবং তারা কি করবে সেই সময় সব প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে থাকে। এরপরে হচ্ছে কস্ট রিডাকশন, অর্থাৎ এই প্রসেসটি যখন আপনি ভালোভাবে করবেন, যখন সব অনলাইনে করার চেষ্টা করবেন, তখন দেখবেন অনেক অতিরিক্ত খরচগুলো দূর হয়ে গিয়েছে এবং অনেক অতিরিক্ত খরচগুলো যখন দূর হয়ে যাবে তখন ধীরে ধীরে আপনার সেই ই কমার্সটি, আপনার সেই লজিস্টিক সার্ভিসটি প্রফিটের দিকে এগিয়ে যাবে এবং প্রফিটের দিকে এগিয়ে গেলেই তখন দেখবেন যে না, আপনার সেই বিজনেসটি করতে আপনার ভালো লাগছে এবং আপনি সেই বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যভাবে খুব ভালোভাবে আপনি করছেন এবং করতে আপনার খুব আনন্দ লাগছে। তারপরে হচ্ছে ইমপ্রুভ পারফরমেন্স, অর্থাৎ আপনার এই কাস্টমারের কাছে যখন সঠিক সময়ে আপনার প্রোডাক্টটি চলে যাবে, প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন, তখন দেখবেন আপনার এই ই কমার্সের পারফরমেন্স ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং ধীরে ধীরে বাড়তে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আপনার সেই কাস্টমার তখন আপনার সেই প্রোডাক্টটি পেয়ে খুশি হয়ে যাবে যে না, তাদের ই কমার্সের পারফরমেন্স ভালো, তারা যেই সময় বলে সেই সময় ডেলিভারি দেয়। এবং আরেকটি জিনিসও লক্ষণীয়, তখন দেখবেন আপনার যে জিনিসটি হবে সেটি কি হবে, আপনার সেই ই কমার্সের মার্কেটিং অটো হয়ে যাবে, অর্থাৎ মার্কেটিং কাস্টমারে তখন বলবে যে না, এখান থেকে প্রোডাক্ট কিনলে কি হবে, খুব সহজেই ডেলিভারি পাওয়া যায়, খুব সহজেই ফ্যাসিলিটি পাওয়া যায় এবং তারা অন টাইমে তাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকে। সবসময় মনে রাখতে হবে ই কমার্সের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যেরকম জরুরি এবং কমিটমেন্ট মেনটেন করা তার চেয়ে বেশি জরুরি। দুটো যখন আপনি ঠিকভাবে একইভাবে চালাতে পারবেন তখন আপনার ই কমার্সটি খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তা আজ আমরা আলোচনা করলাম যে ই কমার্সের ক্ষেত্রে লজিস্টিক্স ফ্যাসিলিটির যে সুবিধা সেগুলো আমরা তুলে ধরলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সামনে আরও আলোচনা করব ই কমার্স নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্টার্টআপ এবং এসএমই বিজনেস নিয়ে যে কোনো ধরনের কনসালটেন্সির জন্য আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।